وأنذر عشيرتك الأقربين الله أكبر রব্বুল আলামিন যখন তার নবীকে বললেন, নবী গো আর গোপনে নয়, এবার প্রকাশ্যে দাওয়াত শুরু করে দেন। আল্লাহর হুকুম পাওয়ার পরে নবীজি যেন একটু তাড়াহুড়া করা শুরু করলেন। নবীজি আপনজনের কাছে চলে গেলেন, বড় চাপ দিলেন, ভালোবাসলেন, আদর করলেন, কিন্তু আনাই লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো না, আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আর হেদায়েতের মালিক একজন, জোরে বলেন তিনি কে? হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের মালিক কে? আরো জোরে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আহবাবতা আপনি যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনি ইচ্ছা করলেই তারে হেদায়েত দিতে পারবেন, বিষয়টা এমন নয়। কারণ হেদায়েতের মালিক একজন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি ভালোবাসলেই হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে খুশি হেদায়েত দিয়ে দেন। সুবহান। আলোচনার মোরাল কথা হলো, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আমার ভাইয়েরা, হেদায়েতের মালিক একজন, আমার আল্লাহ। তার প্রমাণ হলো, নবীজির জীবনীর থেকে কিছু কথা বললে বুঝতে সুবিধা হবে, বলবো নাকি? কষ্ট হবে আপনাদের? আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, হেদায়েতের মালিক যে আমার আল্লাহ, এর প্রমাণ দিতে গেলে কিছু কথা আপনাদের কাছে শোনাতে হবে। কথাটা ছিল এমন, নবীজি যখন জন্মের পূর্বেই বাবা হারালেন, জন্মের 6 বছর বয়স মা হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। নবীজি 3 হয়ে গেলেন। এরপরে নবীজিকে যিনি নিজের তত্ত্বাবধানে নিলেন, নবীর চাচা নাম হলো আবু তালেব। নাম কি? যে আয়াতটা তার ব্যাপারেই নাজিল হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? আরো জোরে। আপনারা চেতন আছেন তো? একটু জোরে বলেন, নাম কি? নবীজির চাচা আবু তালেব নবীজির তত্ত্বাবধানে গেলেন। কতটা নবীকে ভালোবেসেছেন তার প্রমাণ হলো, আবু তালেব ডাইনিং টেবিলে যখন বসতেন, আমার আপনার নবী, শিশু নবী, তার টেবিলে যতক্ষণ না বসতেন, তার প্লেটে খাবার না দিয়ে আবু তালেব নিজের সন্তানদেরই খাবার দেন নাই। আরো জোরে বলে। ভালোবাসা কি কম ছিল? মোহাব্বত কি কম ছিল নাকি? শুধু তাই নয়, নিজের সন্তানদের কোনোদিন কান্দে নেন নাই, কিন্তু আমার আপনার নবীকে আবু তালেব কাঁধে করে মদিনার বা মক্কার বাজার ঘুরাইতো। ভালোবাসা কম ছিল না, নিজের সন্তানদের খাবার দেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাবার না দিয়া নিজের সন্তানদের কাঁধে ওঠান নাই, নবীজিকে কাঁধে উঠাতে কোনোদিন ভুল করেন নাই। এত ভালোবাসা যেই চাচা যারে ভালোবাসলেন, যেই চাচার তত্ত্বাবধানে থেকে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন নবীজি। সুবহানাল্লাহ। ওই চাচার মৃত্যু যা কান্দানি শুরু হয়ে গেছে, ভালো করে বুঝবা ও কোনাবাড়ির মানুষ। ঈমান আনো আর না আনো, তুমি কোরআন পড়ো আর না পড়ো, নামাজ পড়ো আর না পড়ো, যাকাত দাও আর না দাও, মরণ যেই দিন ঠিক করা হয়েছে, ওই দিন আজরাইল যথা সময় এসে তোমার আমার রূহ কবজ করে নেবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে কি বাঁচা যাবে? বাঁচা যাবে। নবীজিকে যেই চাচা এত ভালোবাসলেন, ভালো করে বোঝেন,
সেই চাচার মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। নবীজিকে খবর, এই পাশে কারা ভলান্টিয়ার কারা এখানে? আচ্ছা বলেন তো, আমাদের কি কোনো ডুগে তবলা আছে? আমাদের কি শুধু গলা, কিন্তু একটা কি আছে? তাল আছে। কি আছে? তাল যদি কেটে দেন আলোচনা হবে। আমি মেহরবানি করে বলছি, মঞ্চের আশেপাশে কোনো সাউন্ড হবে না। যদি একান্তই আপনার কথার দরকার হয়, মেহরবানি করে একটু দূরে গিয়ে বলবেন। মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। নবীজিকে খবর দেওয়া হলো, ও মুহাম্মদ, তোমার ভালোবাসার চাচা আবু তালেবের মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। নবীজি এখন নবী হয়েছেন, সুবহানাল্লাহ। আর জোরে, নবীজি নবী হয়েছেন। নবীজিকে আল্লাহ কোরআন দিয়েছে, নবীর উপরে কোরআন নাজিল হয়। নবীজি আর এই ছোট্ট বালক নাই, ছোট্ট বালক থেকে নবীজি 40 বছর পার করে ফেলেছেন। নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে। নবী আর দেরি করলেন না, নবীজি চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়িতে ঘরেতে ঢুকে দেখে আগে থেকে ওখানে ওই মক্কার সবচেয়ে বড় বাটপার নাম হলো আবু জেহেল, ওখানে আগেই বসে আছে। নাম কি? আসতে বলে। কেউ কি আবু জেহেল নাম রাখে? মুসলমান বাদ দেন, হিন্দুদের মধ্যে কেউ কি আবু জেহেল রাখে? খ্রিস্টানদের মধ্যে রাখে। আবু জেহেল বাদ দেন, ফেরাউন, খ্রিস্টানরাও কি ফেরাউন রাখে? হিন্দুরা রাখে। কি নাম? কি অভিশপ্ত নাম! এই জন্যই দুইটা দল, একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা ইমানদার আর একটা বেঈমান। কোন দলে থাকবা রব্বুল আলামিন তোমার স্বাধীনতা দিয়েছেন। তবে তোমার দলটা যদি আবু জেহেলের সাথে মিলে যায়, খোদার কসম, কবরে যাওয়ার পরে কেউ তোমারে আযাব থেকে বাঁচাতে পারবে না। আগের থেকে আবু জেহেল বসে আছেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছেন। নবীজি যাওয়ার পরে দেখলেন আবু জেহেল বসে আছেন। নবীজি এবার ডাক দিয়ে বলছেন, চাচা গো, ছোট থেকে বড় বানিয়েছেন, কান্দে করে ঘুরাইছেন, খাবার খাওয়াইছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। আমি নবী হয়েছি, আল্লাহ বানিয়েছেন, আমি হই নাই। রব্বুল আলামিন আমারে সম্মান দিয়ে নবী বানিয়েছেন। গো চাচা, আপনি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো চাচা, শুধু আপনি এইটুক সাক্ষ্য দেন, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দান করেন। আপনি একাত্মবাদের সাক্ষ্য দান করেন, চাচা কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমার চাচাকে আপনি মাফ করে দেন। এবার নবীজি যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে তার চাচাকে দাওয়াত দিচ্ছেন, কোন চাচা? যেই চাচা তার প্লেটে খাবার না দিয়ে নিজের সন্তানদের দিলেন না, যেই চাচা কান্দে করে বাজারে নিয়ে গেছেন, এমন একটা চাচা যিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী বলছেন, চাচা গো, আমাকে নবী বলা লাগবে বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে, এতটুকু না বলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, হয়তো আমি কিয়ামতের দিন আপনার নামে সুপারিশ করব। নবীজি দাওয়াত দেওয়ার পর আবু জেহেল ডাকতে বলল, আবু তালেব, কি বলো আর কি শোনো? সারা জীবন যেই বাপ দাদার ধর্মের উপরে চললা, মরার পূর্বে তার মাকে কি চুল কালি মাখবা নাকি? না না না, এমন করা যাবে না, এমন করা যাবে না। ও আবু তালেব, না না না, তুমি মরার পূর্বে এমন করতে পারো না। এই চিন্তা, এই কথাগুলো যখন বারে বারে আবু তালেবকে বলা হলো, এমনিই তো মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। এই জন্যই নবী হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকর, ও আমার উম্মত, বেশি বেশি স্মরণ করো, লাহাজিহি
আম হাজিমিল লাজ্জাত, এমন একটি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, হাজিমিল লাজ্জাত, যেই মরণটা দুনিয়ার সব স্বাদকে বিনষ্ট করে দেয়। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। সব স্বাদকে বিনষ্ট করে, তার নাম কি? মৃত্যু। নবী বলছেন ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেমন করে স্বাদ নষ্ট হয় দেখেন। কোন মানুষের যখন মৃত্যু জাকামদানি শুরু হয়, ওই সময় তার আপেল ভালো লাগবে না, কমলাও ভালো লাগবে না, গরুর গোশতও ভালো লাগে না। এইটা তো খাবারের স্বাদ। দেখবেন ওই সময় সম্পর্কের স্বাদটাও তিতা লাগে। কেউ এসে যদি বলে আমি আপনার ভাই হই, লোকটা বিরক্ত হইয়া বলে ভাই আবার কি বুঝি না। অনেকেই চাচার সম্পর্ক বলে জানি না। দেখবেন ওই সময় সব কিছু মানুষটা বিরক্তকর মনে হয়। এই জন্যই নবী বলেছেন আমার উম্মত শোনো, আকসিরুল যিকরা হাজিমিল লাজ্জাত, এমন একটা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যু আসার পরে দুনিয়ার সব স্বাদ বিনষ্ট হয়ে যাবে। এমনি মৃত্যু জাকামদানি আবু তালেবের শুরু হয়ে গেছে। দুনিয়ার ময়দানের সব স্বাদ, দুনিয়ার ময়দানের সব আকর্ষণগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে। এমন সময় আবু জেহেল কানের কাছে যখন বারে বারে এইভাবে বলা শুরু করলো, আবু তালেব চিন্তা করে দেখলো না না, হয়তো আবু জেহেলের কথাটাই ঠিক। এই চিন্তা করে নবীজিকে ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই রয়ে গেলাম। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে ওনার প্রাণ পাখি বের হয়ে গেল, রুহটা বের হয়ে গেল। আবু তালেবের আর কথা নাই। ও দুনিয়ার মানুষ, নবী দয়ার সাগর, রহমতের দরিয়া, মন বড় রহমত নিয়া নবী চাচাকে দাফন কাফনের কাজ শুরু করলেন। দাফন করার পরে চাচাকে হেদায়েত দিতে পারেন নাই। চাচার আপনার কবরের কিনারে দাঁড়াইয়া যখন চাচার জন্য মাগফিরাত কামনা করলেন, রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী আপনি শোনেন, ইন্নাকা লাম তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন ওহী নাজিল করলেন সূরা আল কসাস আয়াত নম্বর 56। রব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনি যারে ভালোবাসবেন তারে যে হিদায়াত দিতে পারবেন বিষয়টা এমন নয়। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু যদি আল্লাহ চায়, ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ চাইলে যাকে তাকে হিদায়াত দিতে পারেন। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন আরো জোরে। তাহলে নবীজি তার আপন চাচারে হেদায়েত দিতে পারলেন না, আমি কি আপনারে হেদায়েত দিতে পারবো?